7 দিন পরিবর্তন। আল্লাহু আকবার। মাটি আমার কাটতে হতো, একদিকে মাটি কাটার পরিশ্রম, অন্যদিকে আহারে ক্ষুধা নিয়ে আমাকে কাজ করতে হতো। তারপর আমি আল্লাহকে পাওয়ার জন্য আপন পীরের দামান ধরে উঠেছিলাম। কেবলাদার হুজুর বলে, বাবা যার বদৌলতে আপনার দাদা পীর খাজা এনায়েতুর রসিলায় আজকে আমার আল্লাহ পাক এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল দপ্তর আমাকে দান করেছে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, তাই যে কথাটা বলতেছিলাম, যদি আপনি আল্লাহকে পেতে হয়, আল্লাহ রাসূলকে যদি আপনি পেতে হয়, আপনি কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া আমার ভাইয়েরা কেউ কোনোদিন আল্লাহ পায় নাই, আর কোনোদিন পাবেও না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল চিন্তা করো, আমি যদি লুঙ্গি না খুলি মদিনায় যাওয়া যাবে না। ওই যুবক আস্তে করে চক্ষু বন্ধ করে, আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, গভীর মনোযোগ, আস্তে করে পরনের কাপড়টা খুলে ফেললেন। ডাকতে বলে, চাচা ও চাচা, এই নাও তোমার কিনে দেওয়া কাপড়। কাপড় আমি চাই না, কাপড় আমি চাই না গো, আমি তো ভালোবেসেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওরে আমি নবীর বিচ্ছেদ সইব কতকাল, আমি নবীর বিচ্ছেদ সইব কতকাল। ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, হইয়া নবীর কাঙ্গাল, আমি নবীর বিচ্ছেদ সইব কতকাল। বলেন আমি নবীর বিচ্ছেদ সইব রে ওই গরিব, আমি জন্ম বাংলাদেশে। বলেন গরিব, আমি জন্ম বাংলাদেশে, এই কি ছিল মারকুপাল, আমি নবীর বিচ্ছেদ সইব কত, আমি নবীর বিচ্ছেদ সইব কতকাল। আব্দুল কাপড় ছেড়ে দিয়ে এবার রওনা দিলেন মদিনার দিকে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে যায়। মা, মা, একটু জোরে বলেন মা, আর একটু জোরে মা। মা ডাক দিলে ভালো লাগে না খারাপ লাগে? জগৎ খুলে বলুন, ভালো না খারাপ? এই পৃথিবীর মুখে 3টি নাম অতি প্রিয়। একটি নাম হলো মা, আরেকটি নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি নাম হলো আল্লাহ। কি নাম? কি নাম? আল্লাহ। একটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। ওই নাম বুইল না, বুইল না রে জনমে, ওই নাম ভুল করিলে পড়বি রে তুই গুরু বিপদে। ওই নাম বুইল না, বুইল না রে জনমে। বলেন ওই নাম বুইল না, ওই নাম ভুল করিলে
পীরে তুই গুল বিপদে ওই নাম বুইল না বুইল না রে জনমে বলেন ওই নাম বুইল না বুইল না রে জনমে কেমন বলতো বাবা প্রত্যেক দুমে দুমে আল্লাহকে স্মরণ করো কে 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 আরো জোরে বলুন কাকে আল্লাহকে স্মরণ করো নসেব হালাক হইবার ভয় আছে এর মানে আপনি যদি আল্লাহর ইয়াদ ছাড়ান দুনিয়ার কোন ইয়াদে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় বিপদ ঘটে যাবে পরে হামেশায় জিকির চলবে যার তিনি কে আর জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার কেবলা জান হুজুর আমাদেরকে কলবের জিকির শিক্ষা দিয়েছে যে কলব সদা সর্বদা আল্লাহমুখী থাকে আবার আল্লাহর ইয়াদে মশগুল থাকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এবার যুবক বলে আমার মা কথা মনে পড়ে গেল কারণ আমি শুনি যে পৃথিবীর সব মানুষ বলতে পারে বলা যায় কিন্তু মা 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 এমন একটি শব্দ সন্তান বৃদ্ধ হয়ে যায় দাড়ি পেকে যায় চুল পেকে যায় চোখের দৃষ্টি কমে যায় তারপরও মায়ের কথা মনে পড়লে চোখে আর পানি ধরে রাখা যায় না বাবা যখন শাসন করে মা বাবার গালি শুনেও সন্তান তাকে মা হেফাজত করে কথা বলেন ঠিক কিনা যুবক বলে মায়ের কথা মনে পড়লো মায়ের ঘরের দরজায় চলে গেলাম কাঁদতে কাঁদতে মা থেকে বিদায় নেবে মায়ের ঘরের দরজায় কেঁদে কেঁদে বলে মা বাবা ও মা বিদায় দাও গো মা একটু দরজা খোলো আল্লাহু আকবার বলেন আব্দুল উজ্জার মা বলে কে আমার মা 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 বলে দেখো আব্দুল উজ্জা বলে মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জার মা সন্তানের কান্না বেদা কণ্ঠ শুনে ঘরের দরজা তাড়াতাড়ি করে খুলে তাকে দেখে যুবক সন্তানটা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে মা লজ্জায় পড়ে দরজা বন্ধ করে দেয় দেখতে বলে আব্দুল উজ্জা রে ও আব্দুল উজ্জা কোথায় গিয়েছিলি কার সঙ্গে নাফরমানি করেছিলি কার সঙ্গে অন্যায় করলি যে কারণে পরনের কাপড়টা পর্যন্ত টানতে পারলি না আব্দুল উজ্জা মা আমি কারোর সাথে ঝগড়া করি নাই কারোর সাথে বিভেদ করি নাই কারোর সাথে মারামারি কাটাকাটি করি নাই কারোর সাথে কোনো ঝগড়া করি নাই এ মা মা তুমি শোনো শোনো মা তুমি শোনো এই কথা বন্ধ কি এরকম করে কেন حسبي ربي جل الله ما في قلبي جور حسبي ربي ما في نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله جوڑ لا الہ الا اللہ لا الہ الا اللہ جوڑ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم যুবক থাকতে বলে মা এই পৃথিবীর কারো সাথে আমি ঝগড়া করি নাই কারো সাথে মারামারি করি নাই কারো সাথে নাফরমানিতে জেনাবে বিচারিত লিপ্ত হই নাই মা ডাকতে বলে আব্দুল উজ্জা তাহলে তোমার পরনের লুঙ্গি গুলো কোথায় আব্দুল উজ্জা ডাকতে বলে মা একজন মানুষকে ভালোবাসার কারণে আমার চাচা যান আমার বাবার সম্পদ থেকে আমারে বঞ্চিত করলো আমার গা থেকে চাচারি কিনে দেওয়া জামাটা খুলে রেখে দিল মা
আমার পরনের কাপড়টা খুলে রেখে দিয়েছে। আব্দুল উজ্জার মা ডাকতে বলে, আব্দুল উজ্জারে কারে ভালোবাসলি, যার প্রেমে সব ছাড়লি, ওই মানুষকে বলতে পারলি না। আব্দুল উজ্জা ডাকতে বলে, মাগো তিনি পৃথিবী আর অন্য কোনো মানুষ না, অন্য কোনো মানুষ না, তিনি হলো দুজাহানের পয়গম্বর, কুল কায়নাতের নবী, আমার কবরের সাথী, আমার বিজানের সাথী, আমার কুলসারাতের সাথী, হাসরে আমার কান্ডারি, হাসরে আমার সুপারিশ করেন ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা মাজা, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবেসেছি। আব্দুল উজ্জার মা ছিল মুশরিকা। ডাকতে বলে, আব্দুল উজ্জারে তুমি কি কালিমা পড়েছো, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? না মা, এখনো গ্রহণ করি নাই, তবে আমি মদিনায় চলে যাব, আল্লাহর নবীর কাছে গিয়ে আমি কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আব্দুল উজ্জার মা ডাকতে বলে, আব্দুল উজ্জা তাহলে আমার কাছে কি চাও তুমি? এ মা, কিচ্ছু চাই না, চলো না গো মা, আমরা মদিনায় চলে যাই, আল্লাহর নবীর কদমে গিয়ে আমরা ইসলাম গ্রহণ করি, আমরা মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জার মা ডাকতে বলে, আব্দুল উজ্জারে সাবধান করে বলে দে, আমার ঘরে আর কখনো ঢুকবি না, বের হয়ে যা আমার ঘর থেকে। মা সন্তানকে ঘর থেকে বের করে দিলেন, আর ডেকে বলে, যা, কখনো আর আমার কাছে আসবি না। আব্দুল উজ্জার মা যখন বের করে দেয়, আব্দুল উজ্জা ডাকতে বলে, মাগো ও মা, আমাকে বিদায় বেলায় একটু কাপড় তুমি দাও। আল্লাহু আকবার, আমার একটু কাপড় দাও কেন মা, একটু কাপড় আমার দাও, যেই কাপড়টা পরিধান করে আমি আমার লজ্জাস্থানটা রেখে আমি হিজরত করে মদিনায় আমি যেতে পারি গো মা, একটু কাপড় আমার দাও না গো মা। আব্দুল উজ্জার মা ঘরের দরজা খোলে না, বেড়ার আড়াল দিয়ে, দরজার আড়াল দিয়ে একটু কাপড় দিল। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, আজকে আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের পোশাকের অভাব নাই, শাড়ির অভাব নাই, আরে মা বোনদের কাপড়ের অভাব নাই, কিন্তু আল্লাহর হাবিব সরকার দোয়া হবে, সাহাবী ঈমান আনবে, মদিনায় যাবে, একটু কাপড় পায় না। কথা বলেন ঠিক কিনা? একটু কাপড় পায় না। আব্দুল উজ্জা কো, দুনিয়ার মানুষেরা শোনো, আমার মা বেড়াল দিয়ে আমার একটু কাপড় দিল, ওই কাপড়ের মাত্রা ছিল এতটুকু, আমি যখন আমার সামনের লজ্জার অংশ রাখি, আবার পিছনের লজ্জার অংশটুকু উলঙ্গ হয়ে যায়, পিছন থাকলে সামনে উলঙ্গ হয়ে যায়, এই সামান্য মাত্র কাপড় নিয়া আমি কাঁদতে কাঁদতে আমি চললাম ওই সোনার মদিনায়, যেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন রয়েছে। আমি আব্দুল উজ্জা চলে গেলাম মদিনা। আল্লাহু আকবার, ঈমান কারে বলে, ঈমান কারে বলে? মুফতি মুহাদ্দিসের নাম ঈমান না, টাইটেল পাশের নাম ঈমান না, হাফেজ কোরআনের নাম ঈমান না, ঈমান হলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বতের নাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, বড়দারা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনে। এবার যুবক চলে গেল মদিনায়। আল্লাহু আকবার কবীরা। যাই দেখে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে আমার নবী তালিম দিচ্ছেন। মারহাবা মারহাবা বলেন, নবী তালিম দিচ্ছেন। ওই যুবক সাহাবীদের পিছনে অর্ধলঙ্গ দাঁড়িয়ে আছেন। আমার নবী মাথা উঁচু করে তাকায়, নবী দেখে লজ্জা পেয়ে গেছে, অর্ধলঙ্গ। নবী জামার ডাকতে বলে, সাহাবীরা দেখো তো এই যুবককে তোমরা ছিল কিনা। সাহাবীরা পিছন ফিরে তাকে দেখে অর্ধলঙ্গ মানুষ, পাগলের গায়ে কাপড় নাই, পাগল চলছে রাস্তা দিয়ে, হাটে বাজারে, আছে না নাই? পাগল চলে, পাগলের লজ্জা নাই, যারা দেখে লজ্জা হয় তাদের। সাহাবীরা পিছন ঘুরে তাকায়, দৃশ্য দেখে সাহাবীরা দৃষ্টি নিম্নগামী করে ফেলে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না,
এই যুবকরা আমরা কেউ চিনি না। নবীকে যুবক তোমার নাম কি? যুবক কোনো কথা বলে না, দুইটা ঠোঁট শুধু টক 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 করে লড়ছে, চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিয়েছে। নবীকে যুবক বাড়ি কই? যুবক কথা বলতে পারে না, যেন চিৎকার মেরে বুক ফেটে তার কান্না আসে। নবী কো যুবক কথা বলো না কেন, বাড়ি কই তোমার? যুবক কোনো কথা বলে না, শুধু চোখের পানিগুলো ঝরে। নবী বললেন আয় যুবক আমার কাছে আয়। নবীর পাশে যুবক দাঁড়াইলেন। নবীকে যুবক রে নাম কি আপনার বলেন না শুনি। যুবক কোনো কথা বলে না, শুধু চোখের পানিগুলো নবীর দিকে তাকায়া দা ধা দা ধা করে ছেড়ে দিয়েছে। আমার নবী ডাক দেখো যুবক পাগল নাকি তুমি, কেন কথা বলো না? এবার যুবকের বাক শক্তি খুলে গেছে, হাউমা করে কেঁদে উঠলেন। ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। তবে দুনিয়ার নারীর পাগল না, দুনিয়ার ধনের পাগল না, দুনিয়ার সম্পদের পাগল না, দুনিয়ার মোহের পাগল না। ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল, আমি পাগল। তবে আমি আপনি নবী রহমাতাল লিল আলামিনের প্রেমী, আমি পাগল। আমি পাগল, তুমি দুনিয়ার গাড়ি বাড়ি দত্তদের পাগল না, আমি আপনার প্রেমে পাগল। নবী তো যুবক বাড়ি কই? হুজুর আমার বাড়ি মক্কা হবে। নবী তো যুবক গায়ের জামা কই? ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আনতে পারি নাই। নবীকে যুবক পরনের কাপড় কোথায়? হুজুর আপনার ভালোবাসার কারণে পরনের কাপড়টাও আমি আনতে পারি নাই। নবীকে যুবক কি বলো তুমি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসতে যাইয়া সব আমি হারাইলাম, সব হারাইলাম, সব হারাইলাম না দিব, কিন্তু আপনি নবী রহমাতাল লিল আলামিনকে আমি হারাইতে রাজি না। আপনাকে আমি ভুলতে রাজি না, আপনাকে আমি হারাইতে রাজি না। আমার নবী ডাকতে বলে যুবক কি বলো তুমি? না ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আপনার কারণে কিছু রাখতে পারি নাই। আমার নবী এবার দাঁড়িয়ে ডাকতে বলে যুবক আয়, আয় যুবক আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। নবী যুবককে বুকে জড়িয়ে ধরলেন। নবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে। মদিনার আকার মাথার বাড়ি ফেলে গেছে। আমার নবী কো সাহাবীরা রে, ও সাহাবীরা, ও আহলে সুফার সরসরাব, তোমাদের কারো কাছে অতিরিক্ত কাপড় আছে নি? একটু কাপড় দাও না, আমি আমার পাগলে পরাইয়া দিই। একজন সাহাবী একটু কাপড় এনে দিলেন। আমার নবী নিজ হাতে ওই পাগলে কাপড়টা পরিয়ে দিলেন। যা যুবক ওযু কর। ওযু করলো। আমার নবীকে যুবক এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালিমা পড়লেন। নবীর দরবারে যে কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবীকে যুবক আয়, সাহাবীরা হাত তোলো, সবাই হাত তোলো। নবী হাত মোবারক তুললেন, সাহাবীরাও হাত তুললেন। আমার নবীকে আল্লাহ আল্লাহ গো, তাকায় দেখো এই যুবক পাগল। আল্লাহু আকবার বলেন না? এই যুবক পাগল, আমার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সম্পদ ছাড়লো, পরনের কাপড় ছেড়ে দিল। আল্লাহ, আমি তার ভালোবাসায় আমি বড় খুশি হয়েছি। হে পরওয়ারদিগার, তুমি দয়া করে, তুমি দয়া করে, হে পরওয়ারদিগার, তুমি দয়া করে
এই যুবককে কবুল করে নাও, আর এই যুবকের রক্ত তুমি কাফেরদের জন্য হারাম বানাইয়া দাও। জবান খুলে বলেন মারহাবা। যুবকের রক্ত তুমি হারাম বানাইয়া দাও, কাফেরদের জন্য হারাম হয়ে গেল। এবার যুবক মুনাজাত ছেড়ে দিয়া হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দোয়া করলেন? নবী কো কেন দোয়া করেছি তোমাকে যেন পৃথিবীর বুকে কোনো কাফের কতল করতে না পারে। যুবক কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটা চাই নাই। নবী কো কি চেয়েছিলে তুমি? হুজুর, আমি চেয়েছিলাম আমি যেহেতু দুনিয়ার সব সম্পদ আপনার জন্য ছেড়ে দিয়েছি, আমার গায়ের জামা ছেড়ে দিয়েছি, পরনের কাপড় আপনার জন্য খুলে দিয়েছি, বাকি ছিল আমার জীবন। আমি চেয়েছিলাম আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আর আমি সেখানে শাহাদাত বরণ করব। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি দোয়া করলেন আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম। তাহলে আমি শহীদ হব কিভাবে? এই মর্তবা আমি পাবো কিভাবে? আল্লাহর নবী সরকার দোয়া লম্বা দেখো, যুবক শুনে রাখো, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, যদি জ্বর সর্দি কাশি তো আমার আল্লাহ পাক তোমার মৃত্যু দান করে, তোমার মৌত যদি হয় কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে শাহাদাতের মর্তবা দিয়ে শহীদের কাতারে আমার আল্লাহ তোমার উঠাইয়া দিবে। জবান খুলে বলে মারহাবা। আল্লাহু আকবার। নবীকে যুবক, তোমার নাম কি? হুজুর, আমার নাম আব্দুল উজ্জা। নবী কো না, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম আমি রাখলাম আব্দুর রহমান। জবান খুলে বলেন আব্দুর রহমান। আমার নবীজি নাম রেখে দিলেন আব্দুর রহমান। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটা বলার মানে হলো এই, আজকে আমরা ইমানদার যদি খুঁজতে যাই, ইমানদারের বড়ই সংকট, ইমানদারের বড়ই অভাব। কেবলা জান হুজুর বলতেন, বাবা তাম পৃথিবীর বুকে লোহার মই টানা হবে, এই লোহার মই থেকে কেউ রক্ষা পাবে না। হুজুর পাক বলতো, বাবা তবে বাবা যারা ইমানদার, মারহাবা বলেন না, যারা ইমানদার, যাদের অন্তরে আমার রাসূলুল্লাহর মুহাব্বত আছে, হুজুর পাক বলতেন বাবা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাম পৃথিবী যদি ভেসে যায় বন্যার পানিতে, ভয় কি আছে হংসের বাচ্চার তাতে? মারহাবা বলেন। তাম পৃথিবী যদি বন্যায় তলিয়ে যায়, বন্যা ডুবে যায়, সুন্দরবনে হাতি বাঘ সব তলিয়ে যায়, কিন্তু ছোট্ট একটি প্রাণী হাঁসের বাচ্চা, একদিনের বাচ্চাও যদি সে হয়, হাঁসের বাচ্চা পানির নিচে তলায় যায় না, হাঁসের বাচ্চা পানির উপরে জোরে জোরে পানির উপরে বাঁচতে থাকে। আমরা গান বলছে, বাবা এমন একটা সময় আসতেছে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ দেখবা। কেমন বিপদ হবে, কিভাবে আসবে? কেবলা গান হুজুর বলতো, বাবা একটা তসবিহ, আমার দিকে তাকা, কষ্ট হইতেছে আপনাদের? আর বেশিক্ষণ না, এই যে তসবিহ, মনে করেন এই তসবিহটা এখান থেকে যদি ছিঁড়ে যায়, তসবিহর দানাগুলো থাকবে না, টপ টপ করে এত দ্রুত পড়ে যাবে যা আমরা চোখ দিয়ে আমরা গণনা করে শেষ করতে পারবো না, তার আগে পড়বে। বলছে, বাবা একটা তসবিহ ছিঁড়ে গেলে তসবিহর দানা যত দ্রুত পড়ে, বাবা এই সময়ে এই আখিরি জামানায় আল্লাহর পক্ষ থেকে এইভাবে এত দ্রুত একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা গজব পৃথিবীর বুকে আসতে থাকবে। কথা বুঝতেছেন? আসতে থাকবে। মানুষ স্বপ্ন দেখেছিল, 18 কোটি বাঙালি স্বপ্ন দেখেছিল 5 আগস্টে আনন্দ মিছিল করেছিল, মিষ্টির দোকানে সব মিষ্টি খেয়ে ফেলেছিল, আমরা মুক্ত হলাম, আমরা স্বাধীন হলাম, দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করেছিল, ভেবেছিল এই বুঝি আমরা নতুন জীবন আবার পেলাম। কিন্তু
5 আগস্টের পরে এক কথা বলবো, 5 আগস্টের পরে এখন যাহা একটার পর একটা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, এগুলো কি আমাদের জন্য একটাও আমাদের জন্য কি শুভনীয়? কথা বলেন না, আমাদের জন্য কি মঙ্গল? একটিও মঙ্গল। গতকাল রাত 1:50 মিনিটে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়, একটি স্বাধীন দেশের প্রাণ কেন্দ্র, একটি স্বাধীন দেশের সকল কিছু যেখানে, সেই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে না লেগে গেছে আল্লাহু আলাম, যেভাবে হোক আগুন লেগে গেছে, আগুন লাগলো। সচিবালয়ের কাগজপত্র সকল কিছু জ্বলে পড়ে ছাইখার হয়ে যাহা হলো, যাহা শেষ হলো, কত বছরে কত যুগে এগুলো আবার রিপেয়ারিং করবে? এই কাগজপত্র কত বছরে আবার প্রস্তুত করবে? কিছুক্ষণ আগে আমি দেখলাম সমাজ যোগাযোগ মাধ্যমে, কিছুক্ষণ আগে দেখলাম, সত্য মিথ্যা জানি না, সচিবদের যে কোয়ার্টার, সচিবরা যেখানে থাকে সেখানে আগুন ধরেছে। এর মানে একটার পর একটা, একটার পর একটা বাংলাদেশের উপরে খোদাই গজব কিন্তু আসতেছে। শুধু বাংলাদেশ নয়, আজকে ভারত বলেন, যারা আমাদেরকে চোখ রাঙায়, কথা বলেন না, যারা আমাদেরকে চোখ রাঙায়, যাদের এমপিরা বাংলাদেশকে একটা যুদ্ধ বিমান দিয়ে দখল করার স্বপ্ন যারা দেখে, তাদের 7 সিস্টার্সের অন্যতম একটি রাজ্য মণিপুরা রাজ্য, সেই মণিপুরা রাজ্য এখন লড়াবড় অবস্থায়, যে কোনো মুহূর্তে ভারতের হাতছাড়া হয়ে যাবে। মণিপুর যদি হয়ে যায়, আসাম হয়ে যাবে, ত্রিপুরা হয়ে যাবে। এর মানে ভারতও শান্তি নেই। তার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ একেবারে মুখোমুখি লেগে আছে। তার পাশের দেশ ইরান, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগে আছে। তার পাশের দেশ লেবানন, লেবাননের সাথে যুদ্ধ লেগে আছে। তার পাশের দেশ সিরিয়া, সিরিয়ার আজকে সরকার নাই, অভিভাবক শূন্য হয়ে পড়ে আছে। ইরাকের অবস্থা ভালো না, আজকে আপনার রাশিয়ার অবস্থা ভালো না, চীনের অবস্থা ভালো না। আমেরিকা যারা বিশ্ব শাসন করে, আমেরিকা কিছুক্ষণ আগে ইনস্টিটিউট অফ একটা খবর দেখলাম, সম্ভবত বিবিসি নিউজের একটা খবর দেখলাম, সেখানে দেখলাম ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়ে যুক্তরাষ্ট্রে 4টি চতুর্থ তাদের যে নৌঘাটি, সেটা তারা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এর মানে পৃথিবীর মুখে আজকে কেউ শান্তিতে নেই, সবাই বিপদগ্রস্ত। কেবলাদান বলছে, বাবা কেউই রক্ষা পাবে না। তবে বাবা, যাদের অন্তরে রাসূলুল্লাহ মুহাব্বত আছে, সুবহানাল্লাহ বলেন, যাদের অন্তরে প্রিয় নবী মুহাব্বত আছে, বাবা, যাদের কামের পীর আছে, তাদের কোনো ভয় নাই। জবান খোলা বলেন, তাদের কোনো ভয় নাই। কেবলাদান হুজুর তাই আমাদেরকে তিনি বললেন, বাবা, সামনে আখিরি ইমাম সাহেবের যুগ, মারাবা বলেন না, ইমাম সাহেবের যুগ, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অচিরেই পৃথিবীতে তার প্রকাশ তিনি ঘটাবেন। কেবলাদান হুজুর বলল, বাবা, ইমাম সাহেবের সহযোগিতা করার জন্য আমি জাকের পার্টি ঘোষণা করলাম। জাকের পার্টি যারা করে, জাকের পার্টি যারা করবে, তারা হলো আখিরি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কাতারের সৈনিক। সুবহানাল্লাহ বলেন, প্রথম কাতারের সৈনিক। বাবা, জাকের পার্টি আল্লাহ রাসূলের দল। আপনারা দেখেছেন এই 5 আগস্টের পরে কত দলের নেতারা এখন জেলখানায়, ঠিক না? কত দলের নেতারা, কারণ হালুয়া রুটির বাঘ খেয়েছিল, বাঘযুগ করে দুর্নীতি করেছিল, যার কারণে আজকে জেলে যেতে তারা বাধ্য হচ্ছে। অনেক দলের নেতারা পালিয়ে আছে, কিন্তু জাকের পার্টি যারা ছিল, যারা আছে, যারা আসবে, জাকের পার্টি তার মুখাপেক্ষি নয়। কারণ জাকের পার্টি ক্ষমতার রাজনীতি করে না, জাকের পার্টি হত্যা, লুটতরাজ, টেন্ডারবাজি, দুর্নীতি রাজনীতি করে না। জাকের পার্টি মানবতার রাজনীতি করে। জাকের পার্টি আল্লাহ রাসূলের
সন্তুষ্টি লাভের জন্য জাকের পার্টি রাজনীতি করে। কথা বলেন ঠিক না? সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি, সেভাবে আমরা যাচ্ছি। এই জন্য কেবলাদার বলছে, বাবা জাকের পার্টি আল্লাহ আল্লাহ রসুলের দল, জাকের পার্টি মুমিনের দল, মুমিন লোকের দল। সুবহানাল্লাহ বলেন। জাকের পার্টি এদেশের দুস্থ মানবতা অধিকার বঞ্চিত মানুষের দল হলো জাকের পার্টি। প্রিয় ভাই আমার, সেই জাকের পার্টির মাধ্যমে কেবলাদার হুজুর বলছে, বাবা এদেশের মধ্যে একদিন কালিমার পতাকা উত্তীর্ণ হবে। কেবলাদার বলছে, বাবা আপনারা ঘুমিয়ে থাকবেন, মারহাবা বলেন না, আপনারা ঘুমিয়ে থাকবেন, সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনারা দেখবেন বাংলার আকাশে কালিমার পতাকা। আরে জোরে, আরে জোরে, আরে জোরে। আমরা বাংলাদেশের মানুষ এখন যে যে দলে করি না কেন, আমরা তো 95% জন মুসলমান। কথা বলেন না? 95% জন আমরা মুসলমান। এখন বিভিন্ন কারণে বিভিন্ন দলের সাথে যুক্ত আছে, কিন্তু প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা, প্রত্যেকটা মুসলমানের চাওয়া বাংলাদেশ ইসলামী বিধান মতো, মদিনার আদর্শ মতো বাংলাদেশ পরিচালিত হোক, এটা সব মুসলমান চায়। তো কেবলাদান বলছে, বাবা আপনারা ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন এমন একটা সময় আসতেছে, ঘুম থেকে উঠে দেখবেন কালিমার পতাকা, জাকের পার্টির পতাকা বাংলার আকাশে পথ করে উঠতেছে। মারহাবা, মারহাবা। আল্লাহু আকবার। আরে তাকবীর। জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে তাকবীর। আল্লাহু ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের কবুল করেন, আমিন। আরে জোরে বলেন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মুনাজাত দিয়ে দিই। কি করে নাম দিয়ে দিই? হ্যাঁ, আমি মনে হয় 5 বছর পরে আসছি। আয়সা দেখি মাহফিল এখন উপর উঠে গেছে, আগে ছিল নিচে, এখন উপরে। ইনশাআল্লাহ আবার মাহফিল নিচে নামবে, ময়দানও হবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কারণ আর যাই হোক এসএমবি মুসাম্মা, নাম যেমন কাম তেমন হওয়া উচিত। এই গ্রামের নাম তো দুর্গাপুর না, গ্রামের নাম কি? মঙ্গলকান্দি। এখানে মঙ্গল আছে, আমিন বলেন না? এখানে মঙ্গল আছে, এখানে অমঙ্গল নাই, আছে? আর যদি থাকেও তাহলে আমরা কয়েকবার পড়ে নিব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আর সামনে একটু চেপে বসি, একটু কষ্ট করতে হবে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি তার কারণে রোজা সরে আমাদের বুঝিলেন না। আল্লাহুম্মা
আমার নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, আমার নবীজির শানের কথা আমি বলবো গো কারে। ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধারে গো ধারে, ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধারে গো ধারে। আমার নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো কারে। ওরে লা ইলাহা কালিমা পড়েন যত ওলামা, লা ইলাহা কালিমা পড়েন যত ওলামা, সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো কারে। লা ইলাহা কালিমা পড়েন যত ওলামা, লা ইলাহা কালিমা পড়েন যত ওলামা, সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা বলবো গো কারে। ওরে এলাহি আলামিন আসমান আর জমিন, এলাহি আলামিন আসমান আর জমিন, সৃজন করিল আল্লাহ নবীর খাতিরে। নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, বলেন নবীজির শানের কথা আমি বলবো গো কারে। আমার নবীজির গুণের কথা আমি বলবো গো কারে। ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধার গো ধারে, ওরে ঘুরিয়া বেড়াইতেন নবী ধার গো ধারে। নবীজির গুণের কথা আমি বলবো গো কারে, আমার নবীজির শানের কথা আমি বলবো গো কারে। আল্লাহুম্মা আমরা কেমনে যাব জানিনা, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানিনা। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বানাইলা বেহেশতে যে রাখিলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতে যে রাখিলা আরে কোন কারণে আদম হাওয়া তুমি কোন কারণে আদম হাওয়া এই দুনিয়ায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন মারহাবা মারহাবা আরে জোরে বলুন মারহাবা মারহাবা আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না এই জোরে রাসূল চাই কি চাই না তারা চান দুইটা হাত আল্লাহ করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান নারে তাকবীর মারহাবা বলে মারহাবা ভাই এই দাদা এটা খুলে দেন এটা পর্দাটা খুলে দেন মহিলা আছে ওদিকটা ছেড়ে দেন ওইদিক ফাঁসাই দেন ওইটা খুলে ওইদিকে বাঁধি সমস্যা কি ওইটার সাথে বেঁধে দেন এদিকে অনেক জায়গা আছে একটু আগে আগে গায় বলতে পারি না আরে ওই না পুরোটা বাঁধতে দে ওদিকে বাঁধেন এদিকে বাঁধেন এই কুলা বাঁধেন এই জানলা বাঁধে দেন জানলাই এই কুলা বাঁধেন এই জানলা বাঁধে বাঁধে দিব জানলাই क्या बोलने की बात कर रहे সাইদ ভাই ঠিক আছে একটু চেপে যাবো বসেন আল্লাহ আল্লাহ আমি একবার বসেন না শীতকাল সমস্যা নাই আল্লাহ 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 আসেন আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন हम जाते Allah 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 চরঙ্গর মশল্লা দিয়া জয় কইরাছে তোর গফর চরঙ্গর মশল্লা দিয়া আল্লাহ 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 Allah 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 Divani Sheikh Babar Boshe Divani Sheikh Babar Boshe Dano Darne Shadwal Khawar Challam Garbo Shalla Diyallah Allah আগুন পানি মাটি এক যুগে সেই করলো প্রকাশ আগুন পানি
गुंजा गए तो रोहा जो चल अल्लाह दिया कोई रात तोर गोटो चल अल्लाह दिया আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন আরে জোরে বলেন আমিন ওয়ালাল জান্নাহ কুল রাসূল আমাদের কত 29 তারিখ না আপনাদের পাশে কাকে ঢালি ছিল তো কাকে ঢালি জি 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 আল্লাহ তাআলা আগামী 29 তারিখ এই বলতে পারি না আচ্ছা শিকালে সিপা করে গেল না সিপা করে না আমারটা তো বুঝাতে বেশি আছে একটা খালি আমাদের মুক্তার ভাইয়ের বাড়িতে সেখানে বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 এর দাওয়াতি আওয়াজ অনুষ্ঠান ইসলামিক জলসা ইন্তজাম করা হয়েছে আলহামদুলিল্লাহ বলে সেখানে আমি গুনাহগার ইনশাআল্লাহ আসবো ওখানে আলোচনা হবে বাহ 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 বসে বাহ আচ্ছা আচ্ছা যদি দেখতেন হুজুরে আলগিদা দাও দে দে আমি ভিডিও না ইয়াম বসো বাবারা বসো দাদারা বয়া করিও বাবারা বসো বসো ইয়ামি আসুন দিয়ে বাবু আসুন দিয়ে বাবু আমরা ইচ্ছা মতো আজকে শোনেন আজকে আলোচনা নয় কারণ অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় তো আছে আজকে আলোচনা করবো না ইনশাআল্লাহ ওই যে বললাম না আগামী 29 তারিখ একটা খালি নাকি আপনাদের পাশেই সেখানে ইনশাআল্লাহ আসবো বিশাল আয়োজন সেখানে করা হবে আমি বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছে এখনকার সময় যুবকদের সময় আলহামদুলিল্লাহ বলেন সময় কারণ এটা বাংলাদেশে এখন যে সিম্পটমটা দেখা যাচ্ছে আগামী বাংলাদেশ যে ইসলামিক বাংলাদেশ হবে
কোরআনের রাজ কায়েম হবে, মদিনার আদর্শের বাংলাদেশ হবে। এখনকার যুব সমাজ তারা এখন গান বাদ্য বিভিন্ন ওইগুলো বাদ দিয়ে এখন তারা ইসলামিক প্রোগ্রাম গুলোতে বেশি আকৃষ্ট হচ্ছে। আমি বলেন আকৃষ্ট হচ্ছে। তাই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে জাকের পার্টি তিতাস থানার পক্ষ থেকে, জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে যুব সমাজ এবং মুরব্বিয়ানেরা, পর্দালে মামুন যারা আছেন, আপনাদের সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আমি একটা দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি। আর বেশি কথা বলবেন, একটু চুপ থাকেন। একটি দাওয়াত দিয়ে আমি মোনাজাত দিয়ে দিচ্ছি। আগামী ফেব্রুয়ারি 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি, আবার বলছি 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি, রোজ, শনি, রবি, সোম ও মঙ্গলবার, এই 4 দিন ব্যাপী বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে বিশ্ব ইসলামী মহাসম্মিলন, আলহামদুলিল্লাহ বিশ্ব ইসলামী মহাসম্মিলন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের অনেক দেশ থেকে সম্মানিত মেহমানগণ আসবেন। বিশ্বের বড় বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলারগণ সেখানে উপস্থিত হবেন। সেখানে তারা দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা তারা রাখবেন এবং তার সাথে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তিনিও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনাপূর্ণ বক্তৃতা তিনি দিবেন। আলহামদুলিল্লাহ। কারণ আমরা দেখেছি এই দেশ নিয়ে গত 2 বছর থেকে 21 সাল থেকে শুরু করে পরিচালিত যতগুলো সংকেত এই রাষ্ট্রপক্ষকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় দিয়েছিল। আপনার গত যে সরকার ছিল, বিভিন্ন ভাবে সতর্ক করা হয়েছিল বিভিন্ন বিষয়ে, তারা সেগুলো কর্ণপাত করে নাই। কর্ণপাত না করার কারণে, ধার্মিকতার কারণে আজকে তাদের এই পদপতন হয়েছে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে জাকের পার্টি বিভিন্ন ভাবে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। অর্থনীতির অবস্থা ভালো না, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছাত্র ভাইদেরকে বলছি, আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীতে মধ্যে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে কনিষ্ঠ কম বয়সে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, কার্ল মার্কসকে, যিনি আপনার গ্রিন বুকের নাম ছিল কার্ল মার্কসের, সে কার্ল মার্কসকে যিনি হার মানিয়ে পৃথিবীর বুকে সবচেয়ে অল্প বয়সে যিনি অর্থনীতির উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, তিনি হলেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েদ আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখবেন, অর্থনীতির যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন চ্যানেলে, ডক্টর সায়েদ আমির ফয়সাল মুজাদ্দিদি তিনি সেখানে কথা বলেন, তিনি অর্থনীতির পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো যদি শুনে জাতি রক্ষা পাবে, আর যদি না শুনে জাতি ক্ষতিগ্রস্ত হবে। তো আগামী ফেব্রুয়ারি 8, 9, 10, 11 এই 4 দিন ব্যাপী বিশ্ব ইসলামী মহাসম্মিলনে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সায়েদ আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তিনিও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনাপূর্ণ বক্তৃতা দিবেন, তিনি পরামর্শ দিবেন। আমি আপনাদেরকে সে বিশ্ব ইসলামী মহাসম্মিলনে উপস্থিত হওয়ার জন্য জাকের পার্টি তিতাস থানার পক্ষ থেকে, জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনাকে দাওয়াত পেয়েছেন? অথবা আপনাকে দাওয়াত পেয়েছেন? আল্লাহ পাক আপনাদেরকে সেই প্রোগ্রামে, সেই মহাজামাতে হাজির হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু দেখি দাঁড়া শুরু করলে
দেও না দয়াল নবী গো ফেলে দিও না যখন যাও দরবার মাওলার রাখিও কদমে তোমার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মরণে তুমি আসিও আমার কবরে তুমি থাকিও হাসরে তোমার গোলাম বলিও হাসরে তোমার উম্মত বলিও হাউজে কৌসার পিলায় حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى صلوا عليه صلوا على سيدنا مصطفى ما جاء الله رحمة বললে হলো স্টান বলে হলো হ্যাঁ স্টান বলে হলো সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সম্বল সকলে মোনাজাতের সহিত বিশেষ করে এ বাড়ির মুরব্বিয়ান যারা জগৎ থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে প্রতি বছর এই মাহফিলের ইন্তজাম করা হয়ে থাকে, এই প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। আজকে মুরব্বি যারা কবরবাসী তাদের রুহের মাগফিরাতের জন্য এই পবিত্র আজিমুশান ইসলামী সংস্থা এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর দাওয়াতি জলসা হিসাবে ইন্তজাম করা হয়েছে। মোনাজাত হয়ে যাবে, সকলে মোনাজাত শুরু করবে। ভাই কে দিতে আসেন না